বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো এই আজকের ভিডিওটা কিসের। আজকে ছিল সরস্বতী পুজো, তো সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল সকাল বলতে 8টা সাড়ে 8টার মধ্যে আমি উঠে গেছিলাম। তারপরে আমি স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম স্কুলে। স্যার আমাদের দুদিন আগে থেকেই দায়িত্ব দিয়েছিলেন যে পুজোর সমস্ত জিনিস যেন আমরা এসে গুছিয়ে দিই, প্লাস আমরা যেন ওখানে অঞ্জলি দিই। আমরা সব বোনেরা মিলে গিয়েছিলাম। তো স্যারকে আগে থেকেই আমরা বলেছিলাম স্যার একদম টেনশন করবেন না, আমরা অবশ্যই সকাল সকাল চলে আসবো। সকাল সকাল যেতে পারিনি, একটু লেট হয়েছিল, বাট আমরা কিন্তু গিয়ে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছিলাম। আর এখানে দেখো সব ছোট ছোট ভাই বোনেরা কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে এসে বসে আছে অঞ্জলি দেবের জন্য। সবাইকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো এই বোনের দিকে আর কি ভিডিওটা অন করেছিল, জন্য বোন লজ্জা পাচ্ছিল। আমাদের কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আমরা সবাই মিলে কিন্তু ঠাকুরমশাইয়ের অপেক্ষায় বসে আছি। ঠাকুরমশাই আসতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছিল। আমরা কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতো বসেই ছিলাম ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। তো ফাইনালি এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু এসে গেছে, এসে কিন্তু পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর খুবই তাড়াহুড়ো করে পুজো দিচ্ছিল। আর এসে ঠাকুরমশাইকে বলছিল ঠাকুরমশাই সমস্ত কিছু কিন্তু গোছগাছ করা আছে, আপনি ধীরে সুস্থে পুজো দিবেন। এখানে সব বাচ্চারা আছে অঞ্জলি দেবে, অত তাড়াহুড়ো করবেন। স্কুলের বাচ্চারা কিন্তু অনেকক্ষণ আগে থেকে এসে বসেছিল। আমরা গোছগাছ করছিলাম, ওরা পাশে বসে বসে সব দেখছিল। তো এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু যজ্ঞ করা স্টার্ট করে দিয়েছে। পেছনে ঘুরেই দেখলাম যে সব ভাইরা এখানে কলম উঠাছিল, কারো উঠেছে কারো আবার কপালে কলম উঠেনি। আর এখানে দেখো বোন জানি না মন দিয়ে সরস্বতী মাকে প্রণাম করে কি চেয়ে নিল। তো তারপরে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে দিয়েছিলাম প্রসাদ, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি।